আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দশম অধ্যায়ের 10.1 অনুশীলনের তোমাদের পাঠ্য বইয়ের 2 নম্বর এবং 4 নম্বর একই রকমের অঙ্ক, অর্থাৎ এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে কি বলেছে, বিস্তৃতি করতে বলেছে ক খ, এবং 4 নম্বরে বলেছে এক্স এর ঊর্ধ্বক্রম অনুসারে নিম্নোক্ত দ্বিপদী সমূহের প্রথম 3টি পদ বিস্তৃতি, মানে একই ধরনের একই টাইপের প্রশ্ন। তো আমি বোর্ডে কিন্তু ওই 2টা প্রশ্ন লিখেছি তোমাদের পাঠ্য বইয়ের 2 নাম্বার এবং 4 নাম্বার। তো আমি এটা করাবো 2 নাম্বার এবং 4 নাম্বার। তো আমাকে বলেছে এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে। তাহলে আমরা যেভাবে করি না, ঊর্ধ্বক্রম মানে হচ্ছে যে আমরা যেভাবে নির্ণয় করি, আমাদের সচরাচর যেভাবে বিস্তৃতি করি আমরা ঠিক ওভাবে করব, বাট আমাদের বলেছে 4 পদ পর্যন্ত, মানে 4টা পদ পর্যন্ত করব। কারণ এখানে তো অনেকটা পদ থাকতে পারে। কেমন, এখানে যদি পাওয়ার যদি থাকে 6 তাহলে পদ হবে কয়টা, 7টা। এখানে যদি পাওয়ার আছে 7টা তাহলে পদ হবে একটা বেরিয়ে যাবে, মানে 8টা হবে। কিন্তু আমাদের নির্ণয় করতে বলেছে কয়টা, যে প্রথম 4টা পদ। তাহলে আমরা 4টা পদ পর্যন্ত করব, তারপরে ডট 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 দিয়ে দেবো, তাহলে আমাদের অঙ্ক শেষ। তো আমরা করি, দেখি প্র্যাকটিস হবে আমাদের। ক নাম্বারে সুন্দরভাবে ক নাম্বারে আমরা কি করব, দেওয়া আছে 1 + 4x, তার উপর পাওয়ার কত, তার উপর পাওয়ার 6। তাহলে সুন্দরভাবে দিব, দেওয়া আছে বলে এগুলো আমি একটু অঙ্কের ভাষায় লিখব। 6 আছে পাওয়ার, তাহলে কত হবে, 6 জিরো হবে। 5 থাকলে কত হতো, 5 জিরো হতো। তো 6 জিরো আছে, 6 জিরো দেওয়ার পরে আমার এখানে প্রথম পদ হচ্ছে 1, দ্বিতীয় পদ হচ্ছে 4x। তাহলে প্রথম পদের পাওয়ারটা হবে ঠিক এই যে 6 আছে না, পাওয়ার 6 ইন্টু দ্বিতীয় পদের পাওয়ারটা হবে, দ্বিতীয় পদের পাওয়ারটা হবে 0। অর্থাৎ দ্বিতীয় পদের পাওয়ারটা সবসময় 0 থেকে আস্তে আস্তে বাড়তে থাকবে। প্রথম পদের পাওয়ার যেটা দেওয়া থাকবে ওপরে, ওই পাওয়ার থেকে আস্তে আস্তে কমতে থাকবে। আমরা ওভাবে করছি, দেখি 6, এবার কত যাব, 6 1 যাব, 1 এর ওপর কত যাবে, 6 দিয়েছিলাম, এবার তাহলে কমলে কত হবে, 5 হবে, ইন্টু 4x এর ওপর 0 দিয়েছিলাম, এবার যদি বাড়ে তাহলে কত হবে, 4x এর ওপর 1 হবে, প্লাস এখানে 6 1 ছিল, এবার আমরা দিব কত, 6 2 দিব পরস্পর, ইন্টু 1 এর ওপর এখানে ছিল 6 দিয়ে 1 এর ওপর 5 দিলাম, 1 এর ওপর কত দিব আমরা এবার, 1 এর ওপর দিব এবার কত, 4 দিব, ইন্টু এবার 4x এর ওপর এখানে ছিল 1 0, তারপরে 1 গেল 4x এর ওপর দ্বিতীয় পদের ওপর, তারপর কত দিব 2 প্লাস 6 3, মানে 6 2 তারপরে 6 3 হবে, ইন্টু 1 এর ওপর পাওয়ার 6 4 5 4, এবার 3 হবে, ইন্টু এবার 4x এর ওপর কত হবে, 2 এর পরে কত হয় 3। এবার দেখো কয়টা পদ গেছে, 1টা 2টা 3টা 4টা, তারপর আমি ডট ডট দিয়ে দেবো, কারণ আমার 4টা পদ পর্যন্ত আমাকে নির্ণয় করতে বলেছে। এবার 6 0 মানে কত, 6 0 মানে হচ্ছে কত, 1, তাহলে 1 ইন্টু 1 এর ওপর 6 মানে কত, 1 এর ওপর 6 মানে হচ্ছে 1, ইন্টু 4x এর ওপর 0 থাকলে উত্তর হয় 1, প্লাস 6 1 মানে কত আমরা জানি, না জানলে আমার বেসিক ক্লাসটা তোমরা দেখবা, ইনশাল্লাহ তোমাদের সমাধান হয়ে যাবে। 6 ইন্টু 1 এর ওপর 5 মানে 1, ইন্টু 4x তার উপর 1 4x, প্লাস 6 2 মানে কত হবে, 6 2, তাহলে এখানে 6 তাহলে 2 1, তাহলে 6 এখানে 2 থেকে 1 কয় ঘর নেমেছে, 2 ঘর, তাহলে 6 5 তাহলে 2 ঘর নামলো, বাস এটা হচ্ছে উত্তর। 2 আর 3 কাটলে কত হয় 3, 2 আর 6 কাটে 3, 3 পাচ্ছে 15, তাহলে উত্তর কত হবে, 6 2 এর উত্তর হবে 15। 1 এর ওপর 4 মানে 1 ইন্টু 4x তার উপর স্কোয়ার, তাহলে 4 এর উপর স্কোয়ার মানে কত 16, তাহলে 16 এক্স স্কোয়ার। এবার তারপরে প্লাস এবার 6 3 মানে কত, 6 3 মানে দেখো তো এটা কত, 3 2 1, তো 6 5 4, 3 2 6 6 কেটে 4 5 20, তাহলে 20, 6 3 মানে 20 ইন্টু 1 ইন্টু 4x কিউব, 4 এর ওপর কিউব মানে 64 এক্স কিউব, প্লাস ডট ডট ডট, বাস সমান নিচে সমান দেব। এবার দেওয়ার পরে সুন্দরভাবে 1 1 1 গুণ করলে কত হয় 1, প্লাস 4 6 24 এক্স, প্লাস 15 আর 16 গুণ করে কত হবে, 15 কে 15 আর 16, 15 আর 16 যদি আমি গুণ করি আমার রেজাল্ট যত হবে ওইটার সাথে কত দিব আমি, এক্স স্কোয়ার গুণ, প্লাস
এবার আমি 20 আর 64 গুণ করে যেটা হবে ওইটার সাথে এক্স কিউব কি হলো গুণ প্লাস ডট 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 আমার বিস্তৃতি হয়ে গেল, এটা অ্যান্সার। বাস এখানে কিন্তু ক্যালকুলেটর দিয়ে করবা, 15 আর 16 গুণ করে এখানে যত হবে এখানে আমরা তত বসাই দিব, আর এখানে কত 20 আর 64 গুণ করে যত হবে তত বসাই দিব। বাস আমার উত্তর হয়ে গেল। এভাবে করে আমাকে করতে হবে। বাস বিস্তৃতি হয়ে গেল আমার। খ নাম্বার হচ্ছে একই সেম, আমি আর করলাম না, এবার তোমরা করে নিবে, ওইটা না পারলে আমাকে কমেন্টে জানাবা। এবার খ নাম্বার আমরা করি, ক নাম্বার 4-এর ক নাম্বার করি। তো 4-এর ক নাম্বার যদি আমি করি 4-এর ক, তাহলে 1 - 2x একই টাইপের 5, তাহলে এটার বিস্তৃতি করতে গেলে কিন্তু কত দিব, প্রথম 3টি পদ বেশি না, 5 0 ইন্টু 1-এর ওপর 5 ইন্টু -2x হচ্ছে দ্বিতীয় পদ, -2x দ্বিতীয় পদ, তার উপর কত 0 প্লাস 1 ইন্টু 1-এর ওপর 4, আস্তে আস্তে কমতে থাকবে কিন্তু, -2x তার উপর কত 1 প্লাস 5 2 ইন্টু 1-এর ওপর কত কমতে থাকবে, আর এটা বাড়তে থাকবে, -2x তার উপর 2 প্লাস ডট ডট ডট। বাস, কারণ আরও তো অনেক পদ আছে, তাই না? 5 থাকলে এখানে উত্তর কয়টা হবে, পদের সংখ্যা হবে 6টা। 5 0 মানে 1 ইন্টু 1-এর ওপর 5 মানে 1 ইন্টু এর ওপর 0 হচ্ছে 1 প্লাস 5 1 মানে 5, 1-এর ওপর 4 মানে 1 ইন্টু, এবার দেখো মাইনাসে প্লাসে কি মাইনাস, তাহলে এখানে মাইনাস দেবে, মাইনাস এক্স 2x প্লাস 5 2 মানে কত 10 ইন্টু 1-এর ওপর কি মানে 1 ইন্টু মাইনাস জোর আছে পাওয়ার, তাহলে কি হলো মাইনাস উঠে গেল, 2-এর ওপর 2 আছে, তাহলে কত 4 এক্সের ওপর স্কোয়ার প্লাস ডট 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 সমান যে সমান 1 কে 1 মাইনাস 5 দুগুণি 10x প্লাস 4 10 40 এক্স স্কোয়ার প্লাস ডট ডট। আমাদের 3 পদ পর্যন্ত, 1 পদ 2 পদ 3 পদ, 3 পদ পর্যন্ত বিস্তৃতি শেষ, তার মানে আমাদের অঙ্ক শেষ। এভাবে করে কিন্তু আমাকে অঙ্ক করতে হবে বিস্তৃতি। তোমাদের বইয়ের অঙ্কগুলা তোমরা করার চেষ্টা করবা, বাকি অঙ্কগুলা এই খ নাম্বার তোমরা করার চেষ্টা করবা, প্রথম 3টি পদ ঠিক এভাবে। আর আমার যদি না পারো এই ক্লাসটা বুঝতে, আমার বেসিক ক্লাস অবশ্যই করবা, বেসিক ক্লাস কিন্তু এই অধ্যায় দেওয়া আছে।